হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, লক্ষ্য করো। এখানে আমাদেরকে বলা হচ্ছে কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাটি এফ অফ এক্স এর একটি উৎপাদক জি অফ এক্স হবে, তার হিসাব করে লেখো। তো আমাদের অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান এই এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি কে এর মান কত হয়, এটাই অ্যাকচুয়ালি আমাদের চাওয়া হচ্ছে। তো আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হলো গুণনীয়ক উপপাদ্য বা যাকে আমরা বলে থাকি ফ্যাক্টর থিওরিম। ঠিক আছে, ফ্যাক্টর থিওরিমও বলা হয়ে থাকে। তো গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী কি বলা হচ্ছে যে যদি এফ অফ এক্স এর একটি উৎপাদক হয় এক্স মাইনাস এ, তার মানে অবশ্যই এফ অফ এর মান শূন্য হবে। আবার উল্টোটা সত্য বলতে যদি এফ অফ এস যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা বলবো এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ। এখানে এফ অফ এক্স এর মান তো দেওয়াই আছে, আর এখানে এ বলতে কত দেওয়া আছে দেখো, 1। কারণ এখানে এক্স মাইনাস, এটা মানেই তো এক্স মাইনাস এ অ্যাকচুয়ালি, তো এর মান নিশ্চয়ই 1। তাহলে সেই গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে আমরা বলতে পারি কি এখানে এফ অফ 1 এর মান তাহলে শূন্য হবে। তো দেখো এখানে এফ অফ 1 বলতে কি এই এক্স এর জায়গায় 1 পুট করা হচ্ছে। এখানে যখন এক্স এর জায়গায় 1 পুট করা হবে, এই ডান দিকের এক্স এর জায়গাগুলোতে 1 পুট হবে। তাহলে আমরা কি পাবো, কে ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, কে মাইনাস 3 প্লাস কে ইকুয়াল টু 0, অথবা 2k ইকুয়াল টু 3, কারণ এই 3 কে আমরা ডান দিকে সেন্ড করে দিলাম। তাহলে আলটিমেটলি আমরা কে এর মান এখান থেকে কত পেয়ে যাচ্ছি দেখো, 3/2। অর্থাৎ আমাদের এই কোশ্চেনের যে অ্যান্সার হবে সেটা হলো 3/2। এ যদি 3/2 হয়ে যায় তাহলে জি অফ এক্স এফ অফ এক্স এর একটি উৎপাদক হয়ে যাবে। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।